चला तेरा दीवाना उज्जैन नगर, बेटा तेरा हूँ मैं मेरे दुखड़े को हर। আমি আমার যথাযথ চেষ্টা করব, যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব। সেটা তোমাদেরকে যদি ভুল ত্রুটি হয় মেনে নিতে হবে। इसी घाट पर 24 घंटे जलते रहता है। इसी घाट पर भोलेनाथ और पार्वती ने एक साथ में स्नान किए थे। হর হর মহাদেব। স্বাগত পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও আধ্যাত্মিক শহর কাশী। এখানে প্রতিটি পাথরেই কাহিনী আর প্রতিটি ঢেউই রয়েছে ভক্তি। আজ আমরা নিবিড়ভাবে দেখব কাশী বিশ্বনাথ, তার সৃষ্টি কাহিনী, মন্দির দর্শন, ঘাটগুলো আর বিশেষ করে মণিকর্ণিকা ঘাটের মহত্ব। তাহলে চলুন শুরু করি আমাদের যাত্রা কাশী বিশ্বনাথের পথে। নমস্কার বন্ধুরা, আজ আমি যাচ্ছি বারাণসীতে 10 জন সঙ্গীকে সাথে নিয়ে। কাশীতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেনে। বারাণসী জংশন বা কাশী স্টেশন। এমনিতেই হাওড়া থেকে বারাণসী যাওয়ার প্রচুর ট্রেন আছে। আমি হাওড়া থেকে 12381 সকাল 8:15 পূর্ব এক্সপ্রেসে করে যাত্রা শুরু করেছিলাম বারাণসীর উদ্দেশ্যে। আমার টিকিট ছিল স্লিপার ক্লাসে, যার টিকিট ভাড়া লেগেছিল 420 টাকার মতো। ট্রেনে এখন টিফিন চলছে, 3:30টার সময় বেরিয়েছিলাম। কোনো কারণই নেই, খাওয়া দাওয়া সারাক্ষণ চলতেই থাকে। 10টার সময় টিফিন হলো, এখন আবার ড্রাগন ফল কাটা হচ্ছে, ছেলেদের ড্রাগন ফল দেওয়া হবে। প্রায় 11 ঘন্টা ট্রেন জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম বারাণসী জংশনে। আমি আমার যথাযথ চেষ্টা করব, যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব। সেটা তোমাদেরকে যদি ভুল ত্রুটি হয় মেনে নিতে হবে। আচ্ছা, যে গাইডলাইনগুলো মানতে হবে সেগুলো আগে বলে দিই। প্রত্যেককেই সংঘবদ্ধ থাকতে হবে, প্রত্যেককেই মানে যেই কাজটা দেওয়া হবে প্রত্যেককে মিলেমিশে কাজ করতে হবে। আচ্ছা, যে ধরো কারো যদি শারীরিক প্রবলেম হয় বা কারো সমস্যা হয় তৎক্ষণাৎ আমাকে বলতে হবে প্রবলেম হলে। আমাদের আরো কিছুটা রাস্তা যেতে হবে, তারপর পৌঁছাবো কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। একটা কথা বলে রাখি, বারাণসী জংশন বা কাশী স্টেশন থেকে যারা আসবেন তাদের আসতে হবে গোধুলিয়া চক বা গির্জাঘরের সামনে। বারাণসী জংশন থেকে বেরিয়ে অটো ভাড়া করলাম গির্জাঘর যাওয়ার জন্য, যার অটো ভাড়া লেগেছিল 125 টাকা করে। এখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ বাবার মন্দির। পৌঁছে তো গেলাম, এবার তো থাকার ব্যবস্থা করতে হবে। বারাণসীতে সব থেকে ভালো থাকার জায়গা হলো দশাশ্রমের ঘাট, গোধুলিয়া চক বা করিডোরের আশেপাশে। হোটেলের রুম মোটামুটি 800 থেকে 1200-র মধ্যে ভালো রুম পেয়ে যাবে। तेरा लाल हूँ, चला तेरा दीवाना उज्जैन नगर, बेटा तेरा हूँ मैं मेरे दुखड़े को हर। चला तेरा दीवाना उज्जैन नगर, बेटा तेरा हूँ मैं मेरे दुखड़े को हर। तू नहीं सुनेगा तो ये कहाँ जाएगा, तू नहीं सुनेगा तो ये कहाँ जाएगा, बोले तेरे दर पे ही मर जाएगा। चला तेरा दीवाना उज्जैन नगर, बेटा तेरा हूँ मैं मेरे दुखड़े को हर। কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের সাথে জড়িয়ে আছে এক অবিশ্বাস্য সৃষ্টি কাহিনী। অনেককাল আগে ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তর্ক বাধে, সৃষ্টি কে করেছে আর কে বড়। তর্ক এতটাই বাড়লো যে মহাবিশ্বের অস্থিরতা তৈরি হয়। ঠিক তখনই স্বয়ং মহাদেব প্রকাশ পেলেন এক অসীম আলোকস্তম্ভ রূপে। এই জ্যোতিস্তম্ভের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। ব্রহ্মা ছুড়লেন উপরে, বিষ্ণু নিচে, কেউ খুঁজে পেলেন না। সেই সময় শিব বললেন, অহংকার সব ধ্বংস করে, সৃষ্টি স্থিতি লয় সবই আমি। এই আলো আমার জ্যোতিরূপ। এই জ্যোতি থেকেই জন্ম নিল 12টি জ্যোতির্লিঙ্গ, তার মধ্যে সবচেয়ে পবিত্র কাশী বিশ্বনাথ। আমরা এখন রয়েছি বাবা কাশী বিশ্বনাথে। আমরা এখন সকাল সকাল স্নানের জন্য বেরিয়েছি, এরপরে আমরা দর্শনের উদ্দেশ্যে যাব। সামনেও আমাদেরই ছেলেরা রয়েছে, বার্গেনিং করছে, কারণ বাবার দর্শনের জন্য সব কিছু নতুন নিতে হবে। আর আমরা যা পড়ি সবাই একই পড়ি, দেখতেই পাচ্ছ।
মন্দিরে ঢোকার আগে মোবাইল ক্যামেরা সব জমা করে দিতে হয় ক্লক রুমে, তারপর সিকিউরিটি চেক, তারপর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে যে শক্তি অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা যায় না। সামনে ঠিক জ্যোতির্লিঙ্গ, ধূপ ধুনার গন্ধ, আর চারিদিকে হর হর মহাদেবের ধ্বনি। এক মুহূর্তের জন্য মনে হয় সময় থমকে গেছে। কাশী যারা আসবেন অবশ্যই কালভৈরব বাবার দর্শন করবেন। মন্দিরের ভেতরে ছবি তোলার কোনো অনুমতি নেই। কালভৈরব বাবা হলো কাশীর রক্ষাকর্তা। আমরাও গিয়েছিলাম কালভৈরব বাবার দর্শন করতে। কাশীর খাবারের স্বাদ অন্যরকম, যাই খাবেন মনে হবে অমৃত খাচ্ছেন। দশাশ্বমেধ হলো মূল ঘাট। এখানে রাত্রেবেলা হওয়া গঙ্গা আরতির জন্য পরিচিত। বেনারসে এসেছি, নৌকায় করে ঘুরবো না তা কখনো হয়, তাই নৌকা ভাড়া করলাম প্রতিটা ঘাট ঘোরার দেখার জন্য। এখানে নৌকায় করে ঘুরতে পারেন 84 ঘাট, বেশ ভালোই লাগবে। এক এক করে প্রতিটা ঘাটের কি কাহিনী জুড়ে আছে সেই ঘটনাগুলো বলবে নৌকার মধ্যে থাকা একজন গাইডার। मणिकर्णिका घाट, इसी घाट पर 24 घंटे जलते रहता है। इसी घाट पर भोलेनाथ और पार्वती ने एक साथ में स्नान किए थे। नहाते समय भोलेनाथ का मस्तक का मणि गिरा था, माता पार्वती का कान का कुंडल, और ढूंढने नहीं मिला तो पुरोहित ने कि जैसा हमारा इधर चल रहा है 24 घंटे डेढ़ बोले जलता है। यहाँ देखने कभी एक मिनट में शांत नहीं होता है। और वो बोला কাশী শব্দের অর্থ হলো আলোর ভূমি। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে মহাদেব নিজে স্থাপন করেছেন নিজের লিঙ্গরূপ। এখানে মৃত্যু মানে মুক্তি। এখানে শিব নিজে তারক মন্ত্র উচ্চারণ করেন বলে বিশ্বাস। মানুষের মুখে শোনা যায় কাশী ডাকলে তবেই আসা যায়। শুধু ভ্রমণ নয়, এটা আত্মার যাত্রা। সূর্যাস্তর পর গঙ্গা আরতি একবার দেখলে এই আরতি বারবার দেখতে ইচ্ছা করবে। মনে হবে এটা শুধু আরতি নয়, এটা যেন স্বর্গীয় আয়োজন। नवीन मेघमण्डली निरुद्ध दुर्धरस्फुरत्तु निशीतिनीतमग्नबद्धबन्धकन्धर दीपनिर्झरिधर तनोत्कीर्तिसिन्धुर कलानिधानबन्धुर प्रियं जगद्गुरन्धर प्रफुल्ल नील पंकज प्रपंच कालिम प्रभाबलं विकंठ कंदलि रुचि प्रबंध कंधरस अच्छिदं पुरच्छिदं अवच्छिदं वच्छिदं गच्छिदं गच्छिदं तमन्त गच्छिदं भजे अथर्व सर्व मंगला कला कदंब मंजरी रस प्रवाह माधुरी विजृंभणं पूर्वकं कंतकं पुरंतकं अवंतकं मथंतकं जंतकं कंतकं तमंतकं भजे। এখন বলবো মণিকর্ণিকা ঘাট, কাশীর অন্যতম পবিত্র স্থান। এই ঘাটে বছরের পর বছর ধরে 24 ঘন্টা চিতা জ্বলেই যাচ্ছে। এখানে মৃত্যুকে অন্যভাবে দেখা হয়। অনেকের বিশ্বাস যদি কেউ এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাহলে তাকে তৎক্ষণাৎ মুক্তি পাওয়া যায়। কাশী মানুষকে বদলে দেয়। এখানে এলে মনে হয় আমাদের সমস্যা কষ্ট সবই ক্ষণস্থায়ী। শিবের আশীর্বাদ যেন বলে যা হয় ভালোর জন্যই হয়। এই ছিল আমার কাশী বিশ্বনাথ যাত্রা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব।